আমাদের দেশে অর্থনৈতিক ব্যবস্থাটা এখন কি? আত্মীয় স্বজন ভাই বেরাদারের অর্থনীতি। ক্ষমতায় থাকা লোক, ব্যবসায়ী গ্রুপ, সরকারি কর্মকর্তা, তারা ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করতে পারে। আমিও তো সারা জীবন আমি এই এলাকায় এমপি, আমার এলাকার নেতৃত্ব দিয়েছি, তো আমার ছেলে মেয়েও এখানেই গদিনসীন হবে এবং কোনো কালে ছিল। উপজেলা নির্বাচনের জায়গাটি থেকে কি আসলে আওয়ামী লীগ তাদের দলের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে কিনা জোনায়েসা? কি আমরা 50-এর অধিক নেতা কর্মীদের আত্মীয় স্বজনদেরকে এখনো কিন্তু ভোটের মাঠে থাকতে দেখেছি, যদিও হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যবস্থার জন্য আমাদের আরো কিছুক্ষণ হয়তো অপেক্ষা করতে হবে জানতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্মকর্তাদের ভয় ভীতি প্রদর্শন আমরা দেখেছি, কোনো নেতা কর্মীদেরকে আমরা এটিও বলতে শুনেছি তাদের নিজেদের লোককে যদি ভোট দেওয়া না হয় সেক্ষেত্রে সেই এলাকায় কোনো ধরনের উন্নয়ন কর্মকাণ্ড ঘটবে না। তার মানে আসলে কি? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আপনি প্রশ্ন করেছেন যে আমাদের রাজনীতি তার চরিত্র হারাচ্ছে কিনা। কোন চরিত্র, কি চরিত্র হারাচ্ছে সেই প্রশ্নটা পরিষ্কার করে দরকার। যদি আপনি বলেন যে আমাদের রাজনীতি তার গণতান্ত্রিক চরিত্র হারাচ্ছে কিনা, তাহলে এটা নিঃসন্দেহে বলতে হবে যে যতটুকু ছিটে ফোটা গণতান্ত্রিক চরিত্র ছিল সেটা প্রায় সম্পূর্ণ হারিয়ে যে স্বৈরাচারী জমিদারি চরিত্র নানাভাবে প্রকাশিত ছিল সেটা অনেক জোরদার হয়েছে। একটা চরিত্র নাই হয়ে যাচ্ছে, আর একটা চরিত্র একেবারেই যাকে বলে যে তার সব কিছু সমস্ত শক্তি নিয়ে গেড়ে বসছে, সেটা হচ্ছে সে একটা স্বৈরাচারী জমিদারি চরিত্র। এবং এইটা যদি আপনি লক্ষ্য করে দেখেন যে এর সাথে পুরো শাসন ব্যবস্থা তো বটেই, অর্থনৈতিক ব্যবস্থা গভীরভাবে যুক্ত, কিংবা একটার পরিপূরকও বলতে পারেন। আমাদের দেশে অর্থনৈতিক ব্যবস্থাটা এখন কি? আত্মীয় স্বজন ভাই বেরাদারের অর্থনীতি। মানে ক্ষমতায় থাকো পোষ্যদের, ক্ষমতার ছায়াতলে থাকা লোকজন, হ্যাঁ, ছাতার তলে যারা আছে তারা ক্ষমতাটা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করবে। ধরেন দুটো উদাহরণ আমি যদি একটা শেষে দিই। এক, রাজনৈতিক নেতাদের তো নানান রকম খবর আছেই। ব্যবসায়ীদের মধ্যে এই যে সরকার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী এস আলম সাহেব গ্রুপ, তার বিরুদ্ধে প্রায় $1 বিলিয়ন পাচারের অভিযোগ এসছে। তো সেইটা ঠিকঠাক মতো তদন্ত এই দেশে হয়নি। তারপরে ধরুন এই যে পুলিশের আইজিপি বেনজির আহমেদ, তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার সম্পদ সৃষ্টির একটা অভিযোগগুলো আছে। সেটা নিয়ে দুদক কাজ করছে। না, কাজ করছে তো একটা আলাদা বিষয়। কাজ তো কত কিছু এখানে হবে। আই ওয়াশের কাজ আছে, বৈধ করার কাজ আছে, ওয়াশিং মেশিনে যেভাবে আমরা বাংলাদেশে ব্যারিস্টার শাহজাহান ওমরকে ওয়াশিং মেশিনে দেখলাম, যেমন ভারতের নির্বাচনের আগে এখন আমরা ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছি। বিরোধী দলে থাকলে মামলা, বিজেপিতে যোগ দিলেই ওয়াশিং মেশিন হয়ে মানে ধূপধরস্থ পবিত্র হয়ে যাচ্ছে। তো সেরকম ওয়াশিং মেশিন তো আমাদের এখানে আছে। মূল ব্যাপারটা হচ্ছে কি, রাজনৈতিক ক্ষমতায় থাকা লোক, ব্যবসায়ী গ্রুপ, সরকারি কর্মকর্তা, তারা ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করতে পারছে। এটা হচ্ছে উপরের অর্থনৈতিক কাঠামো। এইটা তলা পর্যন্ত আমি ইউনিয়নে কেটে ছাড়বো, আপনি উপরে করছেন। আওয়ামী লীগের যিনি যারা ক্ষমতায় প্রধান ক্ষমতা থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যরা দেশে এমপি না, মন্ত্রী না, বিভিন্ন পার্টির অঙ্গ সংগঠনের নেতা না। তো তারা যদি সেই কাঠামোতে থাকতে পারেন, সবাই ভাববে যে আমিও তো সারা জীবন আওয়ামী লীগ করলাম, আমিও তো সারা জীবন আমি এই এলাকায় এমপি, আমার এলাকার নেতৃত্ব দিয়েছি, তো আমার ছেলে মেয়েও এখানেই গদিনসীন হবে। পরিবারতন্ত্র আসলে চালিয়ে যাচ্ছে। তো সেটা চাওয়ার ক্ষেত্রে অথবা তার নিজের কর্তৃত্ব রাখার ক্ষেত্রে এটা গভীরভাবে সম্পর্কিত। কারণ কর্তৃত্ব ছেড়ে দেওয়া মানে ধন সম্পদে ভাগবাটোয়ারা আসা। সেই ভাগবাটোয়ারা তো সম্পত্তি ভাগবাটোয়ারার মতো। আপনি আপনার পরিবারের সম্পত্তি কি ভাগবাটোয়ারা অন্যদেরকে দিবেন? কতটা দিবেন? সেই ভাগবাটোয়ারার প্রশ্ন যেহেতু যুক্ত হয়ে গেছে, কেননা ক্ষমতা ইকুয়াল টু ধন সম্পদ আহরণ, এই যে আপনি কাঠামোটা দাঁড় করিয়েছেন, সেটাই এই গণতান্ত্রিক চরিত্রটাকে মানে প্রায় নাই করে দিয়ে এখন একটা স্বৈরাচারী জমিদারি চরিত্র এবং পারিবারিক চরিত্র নিয়ে এসছে। এখন ধরেন নানান রকম নাটক পর্ব চলবে। সেই নাটক পর্বের মধ্যে কখনো বলা হবে বহিষ্কার হলো,